আমাদের সোসাইটির পুজো নতুন আছে, ভাইফোঁটাতে পড়েছিলাম। এই আজকে আমাদের রাতের খাওয়া। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবস দুটোই, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। তো এখন নিচে নামবো, এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। রান্নাবান্না করে এই এখন নামবো, একটু গিয়ে সব ফটোশ্যুট করে নিই। তারপরে এই শাড়িটা পরেছি, এটাতে এই যে একটু হলুদের টাচ আছে আঁচলে। ভেবেছিলাম ঢাকাইটা পরবো, তারপরে ভাবলাম যে না এইটা পরি, এটা নতুন আছে, ভাইফোঁটাতে পরেছিলাম। আর আজকে পরলাম। শরীরটা খুব খারাপ, কথা বলতেও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ থাকবো না নিচে, একটুখানি যাবো, গিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করে একটু ফটো তুলে একটু ব্লগ যদি পারি বানাবো, বানিয়ে চলে আসবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। আর আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, বোর লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। যে ঋষি রেডি হয়ে গেছে, ইয়েলো পাঞ্জাবি পরেছে। গুড মর্নিং। লিফট এসে গেছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু পুষ্পাঞ্জলিটা দিয়ে নাও ওখানে গিয়ে, ঠিক আছে? ওর হাতটা ছাড়ো, পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপর বুক নিয়ে যাবে, ঠিক আছে? বুকটা নিয়ে গিয়ে নমস্কার করে নেবে ঠাকুরকে। টাটা। দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি আর পেঁয়াজকলি ভাজা। পেঁয়াজকলি ভাজা একেবারেই খিচুড়ির সাথে যায় না, কিন্তু কিছু করার নেই, পেঁয়াজকলিটা শুকো ছিল ফ্রিজে, তাই ভেজে রেখে দিলাম। নেমে গেছি নিচে, চলো। ওরা সব ওয়েট করছে, ফোন করছে বারবার। চলো। চলে এসেছি নিচে, এখন ফটো তোলা হলো। এখন তারপরে আবার এখন ফটো তোলা হবে। সবাই খুব সাজুগুজু করেছে, সবাই ওই দেখো, সবাই হলুদ ফলুদ পরে এসছে সব। বাবা ফটোশ্যুট চলছে, এই দেখো, ওই দেখো। চলো, পুজোও চলছে। এটা হলো আমাদের সোসাইটির পুজো, ওটা এমআইজি পুজো ছিল, এটা হচ্ছে এইচআইজি ঠাকুর। সুন্দর সাজিয়েছে, বাহ, রথ করেছে, খুব সুন্দর। পুজো হয়ে গেছে, ডেকোরেশনও খুব সুন্দর করেছে। ঋষি বিকেল তো হয়ে গেছে, তা ওখান থেকে এসে না, মানে নিচ থেকে এসে আর মানে ব্লগ করা হয়নি। আমার গলাতে বুঝতেই পারছো খুব কষ্ট, মানে গলা দিয়ে বুক দিয়ে মানে প্রচণ্ড ব্যথা। মানে ওখানে গিয়ে চিৎকার করে কথা বলেছি, মানে বন্ধুদের সাথে মানে জোরে জোরে কথা বলেছি না, তারপর কথা বললেই আমার গলাটা প্রচণ্ড প্রবলেম করছিল। তা এসে না খেয়ে দিয়ে, বাড়িতে এসে খিচুড়ি খেলাম, খেয়ে দিয়ে একটু শুলাম। শুয়ে পর ঘুমাই তো নি, শুলাম একটু। তা ঋষি এইমাত্র নেমেছে নিচে, আর মিঙ্কু ঘরেই আছে। তো এখন ভাবছি একটু চা খাই, গলাটা খুব মানে প্রবলেম করছে। একটু গরম জল খাই আগে, কারণ এমনিতে গরম জলই খাই আমি। একটু গরম জল খেয়ে তারপরে ভাবছি একটু আদা দিয়ে একটু চা করি, সেটা খাই। তারপরে দেখা যাক কি হয়, কি করতে পারি। চলো তাহলে চাটা বানিয়ে নিই আমি তাহলে, ঠিক আছে? চলো। এই যে চা এখানে বসিয়ে দিয়েছি, একটু আদাটা একটু বেশি দিয়েছি, আর ওই 3টে কি 4টে মতো লবঙ্গ দিয়েছি, একটু বেশি করে লবঙ্গ দিয়েছি। লবঙ্গের না গন্ধটা খুব ভালো লাগে, আর এই যে সর্দি কাশি এ সমস্তের জন্য লবঙ্গটা তো খুব উপকারী। একটু লবঙ্গ, ছোটো ছোটো লবঙ্গগুলো, বড়গুলো দিইনি। ওই দিয়ে চাটা একটু ভালো করে ফোটা, একটু বেশি করে আদা দিয়েছি। আর এখানে এই যে দুধ গুলিয়ে রেখেছি, এবার চাটাকে বানাবো, বানালে পরে হয়ে যাবে, তারপর বসে খাবো। চলো তাহলে। চাটাকে করে আনলাম, একটু খেয়ে নিই, গরম গরমই খাবো। ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না, ধোয়া উঠছে, এই যে ধোয়া উঠছে। সাংঘাতিক গরম। ঠান্ডাটা বেশ চলে গেল, ঠান্ডাই নেই, একদম ঠান্ডা নেই। ভালো গরম লাগছে ঘরের মধ্যে। আর ভাবো 2-1 দিন আগেও
রোদ খুঁজছিলাম আমরা, যে কোথায় রোদ আছে, একটু রোদে গিয়ে দাঁড়াই, একটু রোদে গিয়ে দাঁড়ালে একটু মানে গরম লাগবে, একটু ভাল লাগবে, আরাম লাগবে। আর এখন রোদ থেকে পালাচ্ছি। আজকে তো আমরা সব ছায়ায় বসেছিলাম, সব ছায়াতে বসেছিলাম, মানে নিচে যখন আমরা ওখানে সরস্বতী পুজোর ওখানে যে নিচে গেলাম, সব সব ছায়াতে বসেছিলাম আমরা। রোদে বসাই যাচ্ছে না, রোদে মোটে দাঁড়ানো যাচ্ছে না। আর আমার তো এমনিতেই মাইগ্রেন আছে, তার মধ্যে রোদ ফোদ লাগলে পরে আমাকে আর দেখতে হবে না বাবা, 2-3 দিনের জন্য বিছানায় ফেলে দেবে আমাকে একদম। সূর্যও দেখো অস্ত যাচ্ছে, একটা দিন পুরো শেষ হচ্ছে। পুরো সূর্যটা না দেখতে একদম লাগছে কি মানে ঠিক ডিমের কুসুম, একদম ডিমের কুসুমের কালারটা, মানে হাঁসের ডিমের কুসুম। আমি হাঁসের ডিম খাই না, তবু হাঁসের ডিমের কালারটা জানি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওই দেখো কালারটা, অস্ত চলে যাচ্ছে। রাতে তো নিচে আমাদের ডিনারও আছে আজকে রাতে, দেখি কি আজকে পোলাও টোলাওই হয় খাওয়ানো, পোলাও আলুর দম এগুলোই থাকে, মানে একদম মেনুতে না ফিক্সড থাকে একদম। আমি যত বছর এখানে এসেছি, মানে আমার 9 বছর হয়ে গেছে আমি এই সোসাইটিতে আছি, 9 বছর ধরে আমি একই খাবারই দেখছি। ওই পোলাও হবে, না হলে ফ্রাইড রাইস হবে, কাশ্মীরি আলুর দম হবে, মিষ্টি থাকবে, পাঁপড়, চাটনি, স্যালাড, আর মনে হয় ওই পনির কি ছানা জাতীয় কিছু একটা, ওর একটা তরকারি হবে, ব্যাস এই হয়। খুব জোরে জোরে মানে চিৎকার করে করে কথা বলেছি না বন্ধুদের সাথে, মানে হাসি ঠাট্টা, গলাটার অবস্থা আরো খারাপ। এই এখন একটু গরম চা খাচ্ছি না, চাটা খাওয়াতে একটুখানি মানে গলাটা ভাল লাগছে। সরস্বতী পুজো তো করতে পারলাম না এবার, প্রত্যেক বছর করি, মানে আমি নিজেই করি, ছোট্ট একটা ঠাকুর নিয়ে আসি, ঠাকুর নিয়ে এসে তারপরে পাঁচালিও আমার কেনা আছে, ওই নিয়ে তারপরে আর পুরোহিত মশাইকে আর ডাকি না, আমি নিজেই করি পুজো। হলো না কারণ শরীরটাও আমার ভালো নেই, আর মিঙ্কুও বললো ছেড়ে দাও তাহলে, পুরোহিত যখন আনা হবে না, শুধু শুধু ঠাকুর এনে পুজো দিতে হবে না, বরঞ্চ নিচে তো হবেই, সোসাইটিতে আমাদের পুজো হবেই, বলে ওখানে ওকে পুষ্পাঞ্জলিটা ওখানে দিয়ে দিই ওকে। আলাম ঠিক আছে, ওই পুষ্পাঞ্জলিটা সকালে গিয়ে দিয়ে এসছে। আমি তো সকালে নামতে পারিনি, রান্নাবান্না তো করেছি, খিচুড়ি করেছি, পেঁয়াজ করে আলু ভাজা করলাম, এগুলো করেছি, এগুলো করেই বেরোতে বেরোতে সব আমার দেরি হয়ে গেছে। 12টা তো বেরোলাম, 12টা 10 না কততে বেরোলাম আমি, তো সবাই চলে এসেছিলো, আমিই লাস্টে গেছি। তা গল্প টল্প করে কটায় ঢুকলাম বাড়িতে, 2:15 না 20 যেন ঢুকেছি, হ্যাঁ 2:15-20তেই ঢুকেছি বাড়িতে। খিচুড়ি নিয়ে আমাদের এইচআইজিতে, মানে আমাদের আর ওটা আলাদা, আমাদের না সোসাইটি একটাই সোসাইটি, কিন্তু হচ্ছে এমআইজি আর আমরা হচ্ছে এইচআইজি আর এমআইজি, দুটো পুজো হয় আমাদের, অনেক ভেতরের অনেক ঘটনা হতে, অনেক কাহিনী, সে দুটো পুজো হয়। এবার আমি আমার বন্ধুরা সব এমআইজিতেই থাকে, কিন্তু আমি এইচআইজিতে থেকে, এইচআইজিতে আমি মিশি কিন্তু ঠিক সেভাবে মিশি না, আমি খুব কম মানুষের মানে সবাইকে চিনি, সবার সাথে কথা বলি, কিন্তু খুব কম মানুষের সাথে, মানে আমার ওই ক্লোজ একটা রিলেশন, সেটা খুব কম মানুষের সাথে, যেটা আমার ওদের সাথে, অর্পিতাদের সাথে হয়। তো ওখানেই ছিলাম আমাদের এখানে, তারপরে ঋষি তখন সাইকেল চালাচ্ছিল, তো ঋষিকে ডাকার জন্য আমি আসলাম, তারপরে দেখলাম এখানে ভোগ দিচ্ছিল, তারপরে ওখান থেকে আবার ছোটো বাটি করে একটু ভোগ নিয়ে আসলাম, ওই মিঙ্কু আর আমি দুজন মিলে ভোগ খেলাম, আগে হাফ করে দুজন হাফ করে খেলাম, তারপরে আমার রান্না যেটা আছে সেটা খেলাম। তোমার খিচুড়িটা ভালো ছিল, কিন্তু জলটা বেশি হয়ে গেছিলো, পুরো ল্যাটকা খিচুড়ি বলে না, ট্যাল ট্যাল করছে, ওইরকম খিচুড়ি হয়ে গেছিলো। তবে খারাপ হয়নি, ভালো হয়েছে। গাজর, বিনস, তারপরে মটরশুঁটি, আলু আর ফুলকপি দিয়ে করেছিলাম, শিমটা ছিল না ঘরের জন্য শিমটাকে দিতে পারিনি। চলো তাহলে, সন্ধ্যে তো হয়েই আসলো প্রায়, সূর্য চলে গেছে, এবার হচ্ছে সন্ধ্যে দিয়ে নিই। আর সন্ধ্যেবেলা 8:30 থেকে ডিনার স্টার্ট হবে, ওই 8:30 15টা নাগাদ যাবো, 9:30 নাগাদ যাবো, গিয়ে খাবারটা নিয়ে চলে আসবো, বাইরে বসে ওখানে আর খাবো না, বাড়িতে মানে নিয়ে চলে আসবো, নিয়ে এসে শান্তিভাবে বাড়িতে বসে আমরা 3 জন মিলে খেয়ে নেবো, তারপর আবার ঘুমিয়ে পড়বো, কালকে আবার ঋষি স্কুল আছে। চলো তাহলে, পরে আবার কথা বলবো, চলো। রেডি হয়ে গেছি, এখন হচ্ছে নিচে যাব, এখন 9টা বাজে, তো আর এখন শাড়ি কিছু পরলাম না, এখন এই কুর্তিটাকেই পরে নিয়েছি। তা নিচে যাই, শরীরটা একদম ভালো না, মানে গিয়ে আমি খাবারটা নিয়ে চলে আসি, আর ঋষি নেমে গেছে, ও মনে হচ্ছে নিচেই খেয়ে নেবে, ওখানে নিয়ে ফ্রেন্ডদের সাথে খেয়ে নেবে, আমি বাড়িতে নিয়ে আসবো। আর জানি না ভিডিও করতে পারবো কিনা ওখানে নিচে, তো দেখি নিচে যাই, তারপরে কি খাবার দিয়েছে ওইগুলোই দেবে, যেগুলো বললাম তোমাদের কি খাবার দিয়েছে দেখি, তারপরে তোমাদের দেখ। চলো তাহলে তাহলে নিচে যাওয়া যাক। আজকে এই যে নিয়ে চলে আসলাম খাবার, এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও, আচ্ছা এটা থেকে দেখাই,
এই যে কড়াইশুটির কচুরি, বাসন্তী পোলাও, এই পনিরের কিছু একটা আইটেম হবে, এটা মাটার দিয়ে করেছে, শাহি পনির টাইপের মনে হচ্ছে, এটা কাশ্মীরি আলুর দম, মিষ্টি, চাটনি। এখানে পাঁপড়টা মিসিং আছে, পাঁপড়টা এই প্লেটে আছে। এই প্লেটের পাঁপড়টা হচ্ছে হাওয়াতে উড়ে পড়ে গেছে, নিচে খুব হাওয়া দিচ্ছে। আর এটাতে আছে পাঁপড়টা, এখানে নিচে হচ্ছে কচুরিগুলো, নিচে আছে কড়াইশুটির কচুরিগুলো। এই আজকে আমাদের রাতের খাওয়া। ঋষি তো নিচেই খাচ্ছে, আর আমার মিঙ্কুটা নিয়ে চলে আসলাম। আমরা এখন খেয়ে নিই, গরম গরম থাকতে থাকতেই না খেয়ে নিই। তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা। গুড মর্নিং। গলার অবস্থা দেখে বুঝতেই পারছো খুবই শরীর খারাপ, তবুও হাঁটতে এসেছি। মানে ভালো লাগে না, এখন উঠে পড়লে না ভালো লাগে না। আজকেও এই যে আমাদের বিশ্ববাংলার কাছে, বিশ্ববাংলা এই যে পিছনে, এই যে বিশ্ববাংলা, আর বিশ্ববাংলার এখানেই বিভিন্ন রকম করে রাখি না রাস্তার মানে সাইডে, খুব সুন্দর সুন্দর করেছে মানে নিউ টাউনের আমাদের এখানে, বেশ ভালো লাগে। এই দেখো পুরো পুরো মিরর, দেখো। তো এখানে এসছি একটু হেঁটে, বাড়ি চলে যাব। এখানে ভর্তি স্পাইডার প্ল্যান্ট, এই দেখো। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদের। তাহলে চলো আজকে একটা নতুন দিন শুরু করছি, ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে, নতুন ব্লগ শুরু করছি একটা। তাহলে চলো বাড়িতে গিয়ে আবার কথা বলবো, কন্টিনিউ হবে কিন্তু ব্লগটা, এটা বিকেল পর্যন্ত। চলো, এই দেখো স্পাইডার প্ল্যান্টে ভর্তি, পুরোটা জুড়ে স্পাইডার প্ল্যান্ট, পুরোটা জুড়ে চারিদিকে এটাকে পুরো কভার করেছে স্পাইডার প্ল্যান্ট। কি দারুণ, দেখো বসার জায়গা আছে এখানে। আমরা এতক্ষণ এখানে বসে সেলফি টেলফি তুললাম, কিন্তু কিছু নোংরা করে রাখে, সবাই এসে খায় আর এরকম নোংরা করে রাখে। এই জায়গাটাও মনে হচ্ছে কিছু একটা হবে। আর এখান থেকে না হেঁটে যাওয়ার রাস্তা করেছে, বেশ ভালো। দাঁড়াও দেখাচ্ছি, এটাকে পুরো এই দিকটা পুরোটা ঘুরে, এই যে এই দিক থেকে ওই আবার সাদা রাস্তা, এই যে পেবেল দিয়ে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো রাস্তাটা, এলে লাইট টাইটও বসাবে। আর ওই যে মেট্রো, এখানে কিছু একটা করছে। এই যে ফেয়ারফিল্ড মল না, সরি, ফেয়ারফিল্ড হোটেল। আর এই যে বিশ্ব বাংলা। চলো, ওরা ওই যে হাঁটছে ওইদিকে, প্রিয়াঙ্কা সুমি ওইদিকে আছে। চলো দেখি, বাড়ি যাওয়া যাক, এবার কাজকর্ম করবো। এই যে আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমাকে দেখা যাচ্ছে না। চলো। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and হেঁটে তো চলে এসেছি, 9টার সময় চলে এসেছি, তা এখন 10টা বাজে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো ব্রেকফাস্টগুলো বানালাম মানে শুধু রুটি করলাম। আর কালকে যে রাতের যে খাবারগুলো ছিল না, সেগুলো দিয়ে হয়ে গেছে। যেমন এই যে দেখো পনিরটা আছে, এটা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। আলুর দম আছে, তারপরে কালকের ওই পোলাও টোলাও সবই মোটামুটি রয়েছে, ওগুলো দিয়ে মোটামুটি আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর রান্না এমনি করবো হচ্ছে ডিম করবো আর বিট গাজরের তরকারি করবো, ব্যাস, আর কিছু করবো না। আর মিঙ্কুর জন্য মাছ ভাজা করবো, ও ডিম খাবে না, ওর জন্য মাছ ভাজা করে দিই। 2টো মাছ আছে, 2 পিস, আর ওটাকে ভাজা করে দিই। আর হচ্ছে বিট গাজরের তরকারি এই দিয়ে ওর হয়ে যাবে। আর আমার আর ঋষির হচ্ছে ডিম আর বিট গাজরের তরকারি দিয়ে হয়ে যাবে। আর রাতে দেখছি মিঙ্কুকে রুটি করে দেবো, আর আমরা ভাত খেয়ে নেবো। আর এই যে আটা মাখাই আছে, আটা 4টে রুটি হয়ে যাবে। এই আটা দিয়ে মেখে, বেশি করে না মেখে রেখে দিই, কারণ একটু সুবিধে হয়, মানে যখন তখন রুটি করে দেওয়া যায়। এই এখন রুটি হয়ে গেল করা, আমি খেয়ে নিই। আমি মিঙ্কুকে রুটি দিয়ে দেবো, আমি আর কচুরিগুলো খাবে না, বাসিগুলো। ও শুধু ওই পনিরটা, ওই আলুর দম দিয়ে ওকে দেবো, আমি পনিরটা দিয়ে খেয়ে নেবো। ও আর পনির খায় না। এই দিয়ে খেয়ে নিই এখন, তারপরে এই রান্নাবান্নাগুলো স্টার্ট করি। সব পরে দেখাচ্ছি, তখন তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। চলো তাহলে। এই স্পাইডার প্ল্যান্টটাকে না ওই বিশ্ববাংলার ওখান থেকে না নিয়ে এসেছি। জলে ভিজিয়ে রাখলে, সুমি বললো তো যে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে, তা এটা থাক। আর এইটাকে এখানে দিয়েছি, এটা না শুকিয়ে যাচ্ছিলো, এখানে মাটিতে বসিয়েছিলাম কিন্তু না শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য এটাকে একটু জলে দিয়ে দিলাম। জলে দেখি ভিজিয়ে রাখি, তাহলে পরে শিকড় বেরোলে এটাকে এখানে পটে লাগিয়ে দেবো। আর এটা এখন আপাতত থাক, জলেই থাক। এটা স্পাইডার প্ল্যান্ট পরে টাবে বসিয়ে দেবো। চিকেন আনতে বলেছিলাম, একটু চিকেন নিয়ে এসেছে, কিন্তু আমি খাবো না। বেবি চিকেন না, আমি খাই না। বেবি চিকেনই নিয়ে এসেছে, দেখো ছোট্ট আমার ভীষণ, আমি খাই না, আমার ভালো লাগে না। ওই ঋষি আর মিঙ্কুই খাবে। আর এনেছে, বাজারে এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যেখানে বাজারে থলে তো রয়েছে, এখনো পর্যন্ত বের করিনি কিছু। তা এখানে আছে হচ্ছে পালং শাক, পেঁয়াজ আর আলু দেখতে পাচ্ছি, এখানে যে আলু আছে তলায়, শিমও আছে। আর এটার মধ্যে গাজর, বিট, আর কি আছে, শসা, বাঁধাকপি, বিনস, এগুলোই আছে আর কি।
হ্যাঁ আর কিছু নেই, হ্যাঁ আর কিছু নেই। একটা পেঁপে আনতে পাঠালাম, কালকে ঋষিকে স্টু করে দেবো তাই। এখানে বিট গাজরের তরকারিটাও হয়ে গেছে, আর রান্নাটা আর দেখালাম না, সোজা রান্না। বিট গাজরের তরকারি হালকা হালকাই ঝোল রেখেছি, আর এখানে ডিম ভাজছি। আর এই যে ছোটো আলু দিয়ে করব, এই আলুগুলোকে একটা এলো ছুলেছি, ছুলবো এখন। আর মাংস এখনও চিকেনটা ধোয়া হয়নি, ধুতে হবে। আর এখানে তো এই আদা বাটা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, সেই হয়ে যাবে আজকে রান্না। এখানে ডিমের আলুটাকে কষছি, ছোটো আলু দিয়ে করছি। ডিমের আলুটা একটু কষিয়ে নিই, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিম এই যে একটু বেশি করেই ভাজি, আমি আর বেশি করে ভাজা খাই। এখানে চা বসিয়েছি, চাটা হয়ে গেলে ডিমটা হতে থাক। ডিমটা হয়ে যাবে, আলু সেদ্ধ সব কিছু সেদ্ধ করা তো। চিকেনটাকে ধুয়ে নেবো, চিকেনটাকে এখনও ধুতে পারিনি, চিকেনটাকে ধুয়ে আলাদা করে রেখে দেবো। বোনলেসগুলো আলাদা করবো, কারণ ওগুলো দিয়ে চিলি স্যান্ডউইচ আর চাউমিনের ওটা করে নেবো, পুরটা এখন করে নিই তাড়াতাড়ি। ডিমের তরকারিও হয়ে গেছে, ঝোল অল্পই রেখেছি। ছোট্ট ছোটো ডিমগুলো একদম গুড়ি গুড়ি ডিম, এই টুকি টুকি ডিম। আর আলু এই দিয়ে হয়ে গেছে তরকারি। স্নান হয়ে গেছে, তো এখন রোদটাও এদিকে চলে এসেছে, কিন্তু এখন তো রোদের দরকার নেই এখন, কিন্তু কিছু করার নেই। রোদ তো ভাবনা তো কালকে থেকেই চলছে। তো এখন হচ্ছে আমার ওই চিমনিটা, যে রান্নাঘরে যে চিমনিটা আছে, চিমনিটাকে ক্লিন করার জন্য, মানে সার্ভিসিংয়ের জন্য আসবে। আমাদের এএমসিটা করে নিই, তো এএমসিটা 4টে করে থাকে আমাদের, 3 মাস অন্তর অন্তর হয়। তা এবার হচ্ছে আজকে আছে, কালকে ফোন করেছিল আমাকে যে আজকে পাঠাবে নাকি। আমি হ্যাঁ পাঠিয়ে দাও, অসুবিধা নেই, পাঠিয়ে দাও। তার জন্য আজকে পাঠিয়ে দেবে, মানে আসবে একটু পরেই ছেলেটা আসবে। এবার পুরো অন্ধকার এদিকটা, একটু পরেই ছেলেটা আসবে। তো তারপরে পরিষ্কার করে যাবে। তারপর আমার মেয়েটাও এখনও পর্যন্ত আসেনি, কিন্তু দুজন যদি একসাথে ঢোকে না প্রবলেম হয়ে যাবে, খুব প্রবলেম হয়ে যাবে। তো ঠিক আছে চলো তাহলে, তাড়াতাড়ি করে আমি ওর জন্য স্নান করে নিলাম, যে এসে গেলে প্রবলেম হয়ে যাবে তখন। মানে ছেলেটার সামনে তো একটু দোকানে তো দাঁড়াতে হবে না, ওকে তবে জোগাড় করে, সব তো জোগাড় করে রেখেছি, পেপার কাপড় সব কিছু মানে জোগাড় করে রেখেছি। তো একটু পরেই চলে আসবে। তাহলে চলো আজকে আমি ব্লগটাকে এখানেই শেষ করছি, সেই কালকে থেকে চলছে। যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ঘরকন্যা সুস্মিতা। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকুই।